হ্যালো, আমার নাম তে। আমি রুড অ্যারোগেন্ট মাফিয়া কিং জেওন জঙ্কুকের একমাত্র ওয়াইফ, মিসেস জেওন, এবং তার ওয়ান অ্যান্ড অনলি অবসেশন। তবে আমি তাকে মোটেও সহ্য করতে পারি না। কাজ উই হ্যাড আ ফোর্সড ম্যারেজ। হোয়াট এভার, অনেক বকবক হলো। এখন আর কথা বাড়ালে তার কফি ঠান্ডা হয়ে যাবে। তাই কফি নিয়ে জঙ্কুকের স্টাডি রুমের দিকে চলে যায়। জঙ্কুক ফ্রেশ হয়ে এসে ওই স্টাডি রুমের রয়্যাল চেয়ারে বসে ওয়েট করছিল। জঙ্কুক কিন্তু আবার ভীষণ অবসেসড, যেমন তে বলল। সকালে তের হাতের কফি না খেলে তার আবার দিন ভালো যায় না। তাই কফি মগটা জঙ্কুকের সামনে টেবিলের উপর রাখে। এই নিন আপনার কফি। জঙ্কুক কফি মগটা হাতে নিয়ে একবার তের পা থেকে মাথা পর্যন্ত চোখ বোলায়। এখনই বদলে এসো ড্রেসটা। কেন, এই ড্রেসটাতে কি সমস্যা? কারণ এই ড্রেসটা হোয়াইট, আর হোয়াইট তো আমার ফেভারিট কালার, তাই তো আমি পরেছি এই ড্রেসটা। এই ড্রেসটা হোয়াইট, আর এটাই সমস্যা। তুমি ভুলে গেছো তুমি কার সঙ্গে থাকো? যেটা বোঝো না সেটা নিয়ে তর্ক করবে না। তাই যা বলছি সেটা শোনো। যাও, কে ড্রেসটা বদলে আসো। তাই আগে চোখে জাঙ্কুকের দিকে একবার তাকিয়ে এরপর ড্রেস চেঞ্জ করতে চলে যায়। এই সম্পূর্ণ দৃশ্যটা দরজার পাশ থেকে দাঁড়িয়ে একজন দেখলো, সম্পূর্ণটা পর্যবেক্ষণ করলো। আর সে হলো জং ইন, তেকুকের সব থেকে কাছে এবং বিশ্বস্ত গার্ড। কিছুক্ষণ পর জং ইনের ফোনে একটা ফোন আসে। সে উপরে চলে যায়। এরপরে দেখা যায় তে ড্রেসটা বদলে নীল রঙের একটা ড্রেস পরে বারান্দায় দাঁড়িয়েছিল, কারোর জন্য অপেক্ষা করছিল। জং ইন বারান্দার কাছে এসে কাচের দরজায় একটু টোকা দেয়। শব্দ শুনে তাই পেছনে ফিরে তাকায়। চলে এসেছো? জি ম্যাম, বলুন কি করতে হবে। তাই বলে, দেখলে ও আজকে আমার সাথে কেমন ব্যবহার করলো। আমার সহ্য হচ্ছে না এই লোকটাকে। প্রথমত ফোর্স ম্যারেজ করেছে, দ্বিতীয়ত আমাকে আমার পছন্দের অনেক জামাও পরতে দিচ্ছে না। শুধুমাত্র গিফট দিয়ে আর ফিজিক্যাল টাচ করে ভালোবাসা দেখিয়ে এই তের মন গলানো যাবে না। ছোট থেকে আমি অনাথ ছিলাম, আমার দাদি আমাকে মানুষ করেছে। স্বপ্ন ছিল বড় হয়ে ফ্যাশন ডিজাইনার হব, কিন্তু সেটা আর কোথায় হলো। বিয়ে করে নিল আমাকে, তাও ফোর্স করে, আর দাদির হাতে টাকা গুঁজে দিয়ে। সেও কি সুন্দর ট্যাং ট্যাং করে আমাকে পার করে দিয়ে শান্তিতে আছে। কেমন দাদি আমার, ছি। টাকার কাছে সবকিছু বিক্রি হয়ে যায়, যেমন আমার দাদি নিজের নাতনিকে পর্যন্ত বিক্রি করে দিতে পারলো। রক্তের সম্পর্কে টানের মায়ার কোনো মূল্য নেই এখানে। আমার তো একটা আপনজন নেই এখন, তুমি ছাড়া। তোমার সঙ্গে আমি একমাত্র নিজের মনের কথাগুলো এখন শেয়ার করতে পারি। ম্যাম, আমি আপনার কষ্টগুলো বুঝতে পারছি। আমি এই জীবন থেকে মুক্তি চাই। আচ্ছা, তোমার স্যারের কি খবর? উনি কি কিছু জানিয়েছেন যে কবে সেই ফাইনাল দিন? ম্যাম, স্যারের সঙ্গে আমার আজ সকালে ফোনে কথা হয়েছে। সে আমাকে বলেছে ফাইনাল কাজটা আমাদের 2-1 দিনের ভিতরে হবে, কারণ সামনে একটা বড় ডিল আসছে। সেই ডিলটা যদি জন জঙ্কুক পেয়ে যায়, তাহলে তাকে আর কখনোই আমরা ছুতেও পারবো না। মায়া তো দূরে থাক, তাই আমাদের 2-1 দিনের ভিতরে কাজটা সেরে ফেলতে হবে। আমিও চাই 2-1 দিনের ভিতরে ওকে শেষ করে ফেলতে, আর পারছি না আমি এসব নিতে। আচ্ছা, একটা প্ল্যান করা যাক। আজকে বিকেলেই না হয় কাজটা সেরে ফেলবো আমরা। কোনো একটা বাহানা দিতে হবে, যেমন কোথাও ঘুরতে যাব বা খেতে যাব, এমন কিছু। তোমার স্যারকে বলে রেখো, এরপর লোকেশনটা পাঠিয়ে দিতে বলো, ঠিক আছে? ম্যাম, আপনি শিওর তো আপনি ম্যানেজ করতে পারবেন ওনাকে? হ্যাঁ, আমি একদম শিওর আমি ম্যানেজ করে নেব। কিসের ম্যানেজের কথা হচ্ছে শুনছিলাম? তে আর জঙ্কুকের গলা শুনে কিছুটা ঘাবড়ে যায়। না না না, তেমন কিছু না। আসলে আমি ভাবছিলাম যে কোথাও যদি বেরোনো যেত, তাই জমিন বলছিল আমি তোমাকে ম্যানেজ করতে পারবো কিনা। কাজের প্রচুর চাপ, আবার আমার একটু ঘুরতে মন চাইছিল, কারণ আমাদের 3 মাস যাবত বিয়ে হয়েছে, এরপর কোথাও ঘুরতে বের হইনি।
ও, এই ব্যাপার। ঘুরতে যাবে? চলো না। কোথায় যাবে বলো? কেন তুমি ফ্রি? হ্যাঁ, আমি এই ইভিনিং এ সম্পূর্ণ ফ্রি আছি। কোন জায়গায় যাবে বলো না? তাই বলে, এই জমিন, তুমি কিছু আইডিয়া দাও না। কোনো এলিগেন্ট জায়গা, যা ধরো নতুন ওপেনিং হয়েছে এমন কিছু। হ্যাঁ হ্যাঁ, বলো না। জঙ্গিন মনে মনে বলে, এখনো তো স্যারকে কিছু জানাইনি। হুট করে আমি একটা জায়গার নাম বলে দিলে ঝামেলা হয়ে যেতে পারে। জঙ্গিন বলে, স্যার ম্যাম, আমার চেনা জানা অনেক সুন্দর জায়গা আছে। আপনারা হয়তো কখনো সেখানে যাননি, তাই লোকেশনটা না হয় না বলি, সেটা না হয় সারপ্রাইজই থাকুক। আপনারা দুজনে বিকেলের ভেতর রেডি হয়ে থাকবেন। জঙ্কুক বলে, দ্যাটস আ গুড আইডিয়া। তাই একটা মুচকি হাসি দেয় জঙ্কুকের দিকে তাকিয়ে। জংইন হলো কাইয়ের স্পাই। জংইন ওর বস অর্থাৎ কাইকে সবটা জানায়। কাই তো খুশিতে লাফিয়ে ওঠে। এরপর ওকে একটা সি বিচের হোটেলের লোকেশন পাঠায়। জংইন তার ফোনেও সেটা পাঠিয়ে দেয়। তাই একটা স্মার্ট করে। বিকেলে জঙ্কুক রেডি হয়ে লিভিং রুমে বসেছিল, সম্পূর্ণ ব্ল্যাক আউটফিটে। এরপরে তেও রেডি হয়ে উপর থেকে নেমে আসে। জঙ্কুক বলে, কি ব্যাপার, মাই লিটল ওয়াইফে যে আজকে সম্পূর্ণ ব্ল্যাক আউটফিটে? মাফিয়া মাফিয়া লাগছে তো। লাগতেই তো হবে, মাফিয়া কিং জিয়ন জঙ্কুকের ওয়াইফ বলে কথা। জঙ্কুক একটা মুচকি হাসি দেয়। এরপর ওরা বেরিয়ে পড়ে। ওদিকে কাই তো হোটেলে বসে তে আর জঙ্কুকের জন্য অপেক্ষার প্রহর গুনছে। আজকে আমার স্বপ্ন পূরণ হবে, ফাইনালি ফাইনালি ফাইনালি। এতদিনের কষ্ট আজকে সার্থক হবে। কাই আর জঙ্কুক হচ্ছে একে অপরের সবচেয়ে বড় শত্রু, কারণ ওরা দুইজনেই সব থেকে বড় এবং নামকরা মাফিয়া। জঙ্কুক মাফিয়া হলেও তেমন অনৈতিক কাজ সে কখনো করে না। সে সবসময় জনগণের ভালো করার চেষ্টা করে, তাই তার জনপ্রিয়তা সবচেয়ে বেশি। অন্যদিকে কাই তার অপোজিট। এমন কোনো অনৈতিক কাজ নেই যা কাই করেনি, তাই সে মানুষের কাছ থেকে থু ছাড়া কখনো ভালোবাসা পায়নি। জংইন, স্যার আমরা পৌঁছে গেছি। ওয়াও, জায়গাটা তো অসাধারণ। বাহ জংইন, বাহ, তোমার তো বেশ নলেজ আছে সুন্দর সুন্দর জায়গার সম্পর্কে। জংইন কাইকে জানায় ওরা পৌঁছে গেছে। কাই তেকে মেসেজ করে বলে হোটেলের ভেতরে রুম নম্বর 100 আসতে। তে জঙ্কুকের হাত ধরে। জঙ্কুক বলে, হঠাৎ কি হলো মিসেস চেন? হোটেলে চলো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তে জঙ্কুকে চোখ বেঁধে ওর হাত টেনে নিয়ে ভেতরে চলে যায়। 107 রুমে দরজা খোলার পর জঙ্কুক আর তে ভিতরে ঢোকে। আর জঙ্কুকের চোখের বাঁধন খোলার সাথে সাথে তে ওর মাথায় জোরে একটা আঘাত করে। তাতে করে জঙ্কুক অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। কাই বলে, ফাইনালি, ইয়েস, ফাইনালি জিয়ন জঙ্কুককে ধরতে পারলাম। এবার ওকে মেরে ওর দেহটাকে আমার পোষা কুকুরদের খাবো। আর আমি হব মাফিয়া কিং, আর মাফিয়া কুইন ভিক্সি হবে আমার ওয়াইফ। একটা স্মার্ট করে পেছনের পকেট থেকে বন্দুক বের করে সাথে সাথে শুট করে কাইয়ের ডান হাতে। কাই চিৎকার করে নিচে পড়ে যায়। তে, কি করলে তুমি এটা? হাউ ডিয়ার ইউ, আর ইউ আউট অফ ইউর মাইন্ড, ইউ আর সন অফ এ বি। কি বললে তুমি? দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি আমি। জঙ্কুক বলে ওঠে, দেখাবো তো তোকে আমি। জঙ্কুক, তুই উঠলি কি করে? এত দ্রুত তোর সেন্স ফিরল কি করে? আরে বোকা, আমি তো সেন্সলেসই হইনি, সেন্স ফিরবে কি করে? তার মানে এটা তোদের প্ল্যান? বাট তুমি তো জঙ্কুকে হেট করতে, ও তোমাকে ফোর্স ম্যারেজ করেছে সেজন্য, তাই না? সম্পূর্ণটা যে সাজানো ছিল ব্রো, আমাদেরই প্ল্যান ছিল তোকে ধরার। আর তুই বলছিলি না মাফিয়া কুইন ভিক্সিকে বিয়ে করে নিজের ওয়াইফ বানাবি, সে তো অলরেডি আমার ওয়াইফ। মানে আমি মাফিয়া কুইন ভিক্সি, অ্যান্ড আই লাভ মাই হাজব্যান্ড সো 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 মাচ বলে তে জঙ্কুককে কিস করে। এসব কি হচ্ছে বলে কাই উঠতে নিলে তে ওর বাবায় আবার শুট করে। তে বলে, আরো কি যেন বলছিলি তুই? জীবন চুকুকের মাংস তুই পোষা কুকুরদের খাওয়াবি, সে ব্যবস্থা আমি করছি। চুকুকের জায়গায় শুধু তুই থাকবি, এই আর কি। বেবি, বেচারাকে থ্রেট দিও না, জাস্ট উইশ দেম ওয়েল ইন হেল, রাইট? বলে তে গুলি চালিয়ে কায়ের শরীর ঝাঁঝরা করে দেয়। চুকুক বলে,
বেবি হয়েছে কাম ডাউন। হ্যাঁ, ফাইনালি শয়তানটাকে শেষ করতে পারলাম। এরপর জঙ্কুককে হাত মিলিয়ে বলে মিশন সাকসেসফুল। জঙ্কুক বলে থ্যাংক ইউ সো মাচ মাই ওয়াইফি ফর দিস ইনক্রেডিবল প্ল্যান। মশাই, শুকনো কথায় তো তীরে ভিজবে না। তাহলে কি চান মাফিয়া কোয়েন? আমি আপনার জন্য সব করতে রাজি আছি। You give me all kind of pleasure whatever I want. এবং কোনো স্পেসিফিক টাইম থাকবে না। I wanted all night. As you say, mommy. I'm so ready. Let's go. চোখ দেখে বিছানায় ফেলে দেয়। এরপর ওর চোখজোড়া দখল করে নেয়। এমন ভাবে ওকে কিস করতে থাকে দেখে মনে হবে ও অনেক কিছু খেতে পায়নি। এরপরে নিকেও একই কাজ করে চৌকুকতে পুরো শরীরে একে একে আলতো ঠোঁটের ছোঁয়া দিতে থাকে। এরপর জঙ্কুক নিজের সাথে যখন আবার তার উপর ঝাঁপিয়ে পড়তে নেয়, আরে ওরা তো সব দেখে ফেলছে, লজ্জা শরম নেই নাকি তোমার? বেবি, একটু দেখতে দেও না ওদের, ওরাও এনজয় করো। নো ওয়ে, তোমার লজ্জা শরম নাই থাকতে পারে কিন্তু আমার তো আছে। তাই হয় দরজা লক করবে, না হয় আমি এখান থেকে চলে যাব। সুইটার, আমি করছি। এরপর জঙ্কুক দরজা লাগিয়ে দেয়। হ্যাঁ, তাই আমি আর কিছুই দেখতে পারলাম না। আজ এই পর্যন্তই। গুড বাই বেবি গার্লস। আর অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আমি কমেন্ট পড়তে খুব ভালোবাসি। নেক্সট ডে কেমন স্টোরি চাও কমেন্ট করে জানিও। আর লাইক করতে ভুলো না, সঙ্গে সাবস্ক্রাইবও, যাতে নতুন নতুন টেক স্টোরি তুমি সবার আগে পেয়ে যাও। বাই বাই।